হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও। আজকে দেখাবো থাই ডেজার্ট, খুবই পপুলার। শপটার নাম চিং সিম ই। দেখতেই পাচ্ছেন অনেক কালারফুল বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস। এগুলো সব কিছুই ফ্রেশ ফ্রুটস, ড্রাইড ফ্রুটস, জেলি, বিভিন্ন রকম সিরাপ, কোকোনাট মিল্ক এবং আরও অনেক রকম ইনগ্রিডিয়েন্টস। এই পপুলার ডেজার্টটি বানানো হয় এই ড্রাইড বা ফ্রেশ ফ্রুটস দিয়ে, জেলি দিয়ে। সেটাতে দেওয়া হয় সিরাপ এবং তার উপরে দেওয়া হয় শেপড আইস, যার জন্য এই পুরো ডেজার্টটি খেতে খুবই রিফ্রেশিং লাগে গরমের সময়। এই ছোট ছোট ডিশগুলোতে এই সব কিছু সাজিয়ে দিবে। এখানে কিন্তু টেক আউটেরও ব্যবস্থা থাকে। দেখতেই পাচ্ছেন অনেক রকম মেনু দেওয়া আছে। এছাড়াও নিজে পছন্দ মতো সমস্ত ইনগ্রিডিয়েন্টস নেওয়া যায়। আমি 2টো ডিশ অর্ডার করেছিলাম। এত বেশি ইনগ্রিডিয়েন্টস এখান থেকে আসলে পছন্দ করে সব নেওয়া পসিবল না। এই শপে খুব ঠান্ডা একটা পানি সার্ভ করে ওরা, যেটা এই মিষ্টি ডেজার্টটার সাথে খুবই ভালো লাগে খেতে। আমি একটু পানি নিয়ে নিলাম। এই শপের সব ওয়ালে ওদের সমস্ত অ্যাভেলেবল টপিংয়ের ছবি দেওয়া আছে। দেখতেই পাচ্ছেন টপিংস, সিরাপ এবং এরপরে ওদের আরও যত টপিংস আছে সব কিছুরই ছবি দেওয়া আছে। টপিংসগুলোর নাম বলতে গেলে আসলেই পসিবল না, এত এত টপিংস। আমি আমার ডেজার্টটা নিয়ে বসে গিয়েছি। আমি এইটাতে নিয়েছিলাম রাইস নুডলস পান্দান দিয়ে, ওয়াটার চেস্টনাট এবং সাথে ছিল কোকোনাট। আর আইসটা তো ছিলই। এখন এই আইসটার সাথে কোকোনাট মিল্ক এবং পাম সিরাপ সব কিছু মিলিয়ে নিচ্ছিলাম। এই আইসটা যত এইটার সাথে মিলিয়ে নিব তত এটা খেতে মজা লাগবে। এবং ডেজার্টটা বেশ যেহেতু মিষ্টি, তাই বরফের সাথে মিষ্টিটা খুবই ভালো লাগে। এরপরে নিয়েছিলাম আরেকটা, যেটাতে দিয়েছিলাম রেড জেলি এবং গ্রিন জেলি, সাথে ছিল কোকোনাট মিল্ক, সিরাপ এবং আরও বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছিলাম। এগুলো সবই কিন্তু এখন আমি আইসটার সাথে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে পুরোটাকে অনেকটা আমরা যেভাবে ফালুদা খাই ঠিক সেভাবেই মিক্স করে নিচ্ছিলাম। খুবই মজা ছিল ডেজার্টটা। থাইল্যান্ডে আসলে এটা কিন্তু একটা মোস্ট ট্রাই রেকমেন্ডেড ডিশ আমি বলবো। আরও অনেক রকমই ওদের এখানে পাওয়া যায়। আইসক্রিমও আছে এবং থাইল্যান্ডের সমস্ত শপিং সেন্টারের ফুড কোর্টে এটা কিন্তু পাওয়া যায়।